বন্দে মাতরম। ধন্যবাদ। বিকুটি গ্রাম, যে গ্রাম আমার বিধানসভার মধ্যে, এগুলো সবকটাই আমার বিধানসভার মধ্যে আমি বলছি। আজকে বিকুটি গ্রাম, সেই বিকুটি গ্রাম থেকে প্রায় 30 জন আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা আজকে তুলে নেবে। নেতৃত্বে আছে ভাই শাকিল, ভাই মাহরুফ, রুবিনা খাতুন, আফরিয়ন এবং কোহিনুর। এদের নেতৃত্ব 30 জন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সর্বসাকুল্যে আজকে আমাদের 162 জন আমাদের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম মায়েরা এবং বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। যে আমরা নাকি সাম্প্রদায়িক, আমরা নাকি মুসলিমদেরকে আমরা দুটোকে দেখতে পারি না। আজ সেই খালাম সাহেবদের ওই 74 তার টিভি যদি আপনি কলকাতা থেকে দেখতে পাচ্ছেন, আপনি একটু দেখে যান। আজকে এখানে 150 শতাধিক মুসলিম মায়েরা উপস্থিত হয়েছে এবং আমার বন্ধুরা আছে, তারা বিজেপির পতাকা ধরার জন্য আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছে। আমাদের এখানে যারা মুসলিম ভাই বন্ধু মায়েরা আছেন, আমরা তাদের হাতে আজকে পতাকা তুলে দেবো। মূল কংগ্রেস এত মুসলমান দরদি হয়, তাহলে স্বাধীনতা থেকে এখন পর্যন্ত 2025 পর্যন্ত কাছাকাছি 75% ওপর হয়ে গেছে। মুসলমানের পরিস্থিতি ভালো হয়নি কেন বলুন? মুসলমান কাছে আগেও টাকা ছিল না, আজকেও টাকা নেই, মুসলমানের কাছে টাকা নেই। তাহলে উপমুখ্যমন্ত্রীর নাম হবে হুমায়ুন কবির। বাংলায় মোগল সাম্রাজ্য যদি দেখতে না হয়, তাহলে আপনাদের রুখে দাঁড়াতে হবে। সমস্ত ভাইকে সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাকে যদি গণতান্ত্রিক ভাবে, বাংলাকে যদি প্রকৃত গণতন্ত্র যদি ফিরিয়ে আনতে হয়, আমি বলছি এই টাকা সরকারের, এই টাকা মমতার দেওয়া টাকা। একবার যখন ওখানে জগন্নাথ মন্দির করেছে, সেদিনই আমরা বলেছিলাম মন্দির যখন তুমি করেছো মা, মসজিদও তোমায় করতে হবে, নয়তো ব্যালেন্স করবে কেমন করে? ব্যাটের জন্য তৃণমূল করে, মাল কামানোর জন্য। তৃণমূল কেউ মন থেকে করে না, আমরা করতাম। আজকে প্রায়শ্চিত্ত করছি আপনাদের কাছে, আপনাদেরকে আবেদন করতে এসেছি। ওরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যদি বাঁচতে হয়, এইখান দিয়ে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে দেখছি না, তখনই মনে হলো ভাই এটাই তোমার লাস্ট ট্রেন। বাঙালি, তোমার লাস্ট ট্রেন কবে? 26। ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হতে পারুক আর না পারো, দিদিমণির রাজ্য পশ্চিম বাংলা মহিলা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন। এই যে এত মা বোন বসে আছে, মমতা ব্যানার্জি কি বলেছিল আপনাদের স্মরণ করাই? হে বাংলার মা বোনেরা, যদি আপনার ওপর ধর্ষণ হয় আপনি চিন্তা করবেন না, আমি মমতা ব্যানার্জি বলছি, আমার সরকার আপনাদের সাথে আছে। যদি ধর্ষণ হয় আমার সরকার আপনাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে। আমি প্রথমেই নীলাদ্রি রানাকে ধন্যবাদ জানাবো, যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে মুসলিম বিরোধিতার তকমা তৃণমূল কংগ্রেস এবং অন্য পার্টিরা লাগানোর চেষ্টা করছে, আজকের এই যোগদান তাদের মুখের ওপর একটা বড় চপে টাকা ছাড়া আর কিচ্ছু নয়। পরিষ্কারভাবে নীলাদ্রি রানা এই সমস্ত মুসলমান সম্প্রদায়ের যে 200 মানুষ যারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা ভারতীয়, তারা ভারতীয়, তারা ভারতীয় মুসলমান। আমরা টিএমসি থেকে আইজি বিজেপিতে যোগদান করলাম। কেননা আমরা ওই টিএমসি আজ অতদিন করার পরেও আজ পর্যন্ত কিছু সাহায্য পাই নাই। হ্যাঁ, আর কিছু কোনো তো সাহায্য পাইনি। 68 বছর বয়স আমার, আজ পর্যন্ত ভাতা আমি পাইনি। হ্যাঁ, বা আমার পাড়াতেও কোনো উন্নতি করে নেই বা কিছু দেয়নি, যার জন্য আমরা টিএমসি ছাড়ে আজকে বিজেপিতে যোগ দিলাম। আমরা তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো উন্নতি দেখতে পাচ্ছি না যে কোনো উন্নতি হলো। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত পার্টির তরফ থেকে কোনোদিন 4 আনা পয়সা কোনো সাহায্য পাইনি।
হ্যাঁ, আর পার্টির থেকে কিছু কোনো আমরাকে করেও দেয়নি, যার জন্য আমরা আজ মানে টিএমসির থেকে বিজেপিতে এসে যোগ দিলাম। এরপর থেকে কোন পার্টিতে থাকবেন? এরপরে আমরা বিজেপিতেই থাকবো, বিজেপিই করব। আপনার নাম? হারবুল খান। এই বর্তমান শাসক দলের পিছনে দৌড়েছে, কিন্তু আজকে তারা বুঝতে পেরে গেছে যে বর্তমান সরকার এটা ধোঁকাবাজের সরকার। তাদের কোনো উন্নয়ন নেই, এই রাষ্ট্রবাসী মুসলিমদের তাদের বাড়ির কোনো চাকরি নেই, তাদের কোনো কর্মের সংস্থান নেই। আজকে তাদেরকে কাজ করতে যেতে হচ্ছে বিজেপি শাসিত ভিন রাজ্যে। আজকে যদি তাদের কথাই চিন্তা করতো তাহলে আজকে তারা পাউরুটির কারখানাতে কাজ করতে যেত না অন্যান্য রাজ্যে। আমি নিজে এই সমস্ত বন্ধুদের পরিবারের ছেলেমেয়েরা যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে তাদের ট্রেনের টিকিটগুলো আমাকে কনফার্ম করতে হয়। মোদিজির উত্তরসূরি হিসেবে আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরালাম। মোদিজি একটাই কথা বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সেই বিশ্বাস রেখেছেন, রেখে আজকে বিজেপির পতাকা ধরেছেন।